আমরা এখন আছি ফেনীতে, আর ফেনী সহ ফেনী, নোয়াখালী সহ কিন্তু 12টি জেলায় কিন্তু বন্যা কবলিত হয়েছে। আর এই বন্যার কারণে কিন্তু খুব ক্ষতির সম্মুখীন হচ্ছে এখানকার বা এসব জেলার মানুষজন। আর আপনাকে আরও একটি বিষয় বলি, সেটি হচ্ছে ভারতের থেকে আসা অপ্রত্যাশিত পানি আর অতিবৃষ্টির কারণে কিন্তু এই 12টি জেলায় বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। আর এখানে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বা ধর্মীয় প্রতিষ্ঠান, এমনকি হাসপাতালগুলোও কিন্তু দেখেছি যে আমরা দেখেছি যে পানিতে নিমজ্জিত হয়েছে। আর বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে কিন্তু গত 2 দিন ধরে একের পর এক হেলিকপ্টার নোয়াখালী, ফেনী অঞ্চলে কিন্তু এসে প্রাণ দিয়ে যাচ্ছে। আমরাও ঠিক এমনই একটি হেলিকপ্টারে বিমান বাহিনীর সাথে এসেছি। আর বিমান বাহিনীর মাধ্যমে কিন্তু বিভিন্ন এলাকায় ত্রাণ সরবরাহ করা হচ্ছে, যে এলাকাগুলো খুব বেশি প্রত্যন্ত, যেখানে যাতায়াত ব্যবস্থা কম বা স্বেচ্ছাসেবী সংগঠনের যে সদস্যগুলো রয়েছে বা সামরিক পরিষদের যেসব সদস্যরা রয়েছে, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের যে জায়গাগুলো রয়েছে, সেখানে কিন্তু বিমান বাহিনীর তত্ত্বাবধানে ত্রাণ সরবরাহ করা হচ্ছে। সেই সাথে সেনাবাহিনী, নৌবাহিনী, এমনকি বেসামরিক সংস্থার লোকজন, এমনকি সাধারণ মানুষ সবাই কিন্তু নিজ নিজ উদ্যোগে এই বন্যার ক্ষতি সামাল দেওয়ার জন্য কিন্তু ক্ষতি কমিয়ে স্বাদে ভরপুর প্রাণ চানাচুর আনার জন্য কিন্তু একসাথে কাজ করছেন। আর এমনটা কিন্তু সবাই বলছেন যে এই ক্ষতি কমিয়ে আনার জন্য কিন্তু সবার একযোগে কাজ করতে হবে। আর ফেনীতে আমি আরো একটি বিষয় দেখেছি, হচ্ছে সবচেয়ে বেশি যে উঁচু যে ভবনগুলো রয়েছে, সেগুলোতে মূলত আশপাশের যে লোকজন রয়েছে তারা আশ্রয় হিসেবে নিয়েছেন। আর যেই নিম্ন বা একতলা বা দোতলা যেই ভবনগুলো রয়েছে বা টিনশেড যে ঘরগুলো রয়েছে, সেগুলো কিন্তু একেবারেই পানিতে নিমজ্জিত হয়েছে। আর এখানে এলাকার মানুষ দেখছি যে যখনই হেলিকপ্টার দাঁড়াচ্ছে তখনই কিন্তু মানুষ ত্রাণের জন্য ছুটে আসছেন। যেমন খাবারের জন্য একটু হাহাকার যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু আমরা হেলিকপ্টার থেকে দেখতে পাচ্ছি। আর বিমান বাহিনীর পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই পরিস্থিতি অনুকূলে না আসবে, বন্যা পরিস্থিতি অনুকূলে না আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে কিন্তু প্রত্যন্ত যে অঞ্চলগুলো রয়েছে, সেই অঞ্চলে কিন্তু ত্রাণ সরবরাহ তারা অব্যাহত রাখবেন। তারা আরও একটি আহ্বান জানিয়েছেন, যদি কোনো স্বেচ্ছাসেবী সংগঠন বা অন্যান্য যে সংগঠন যে প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সরবরাহ করতে চান, সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করেও কিন্তু সেটি করা যাবে। আর উদ্ধার তৎপরতার বিষয়ে কিন্তু বিমান বাহিনী বলেছেন যে তাদের যে হটলাইন রয়েছে, তাদের যে নম্বর রয়েছে, তারা যদি এই বন্যা কবলিত এলাকায় কেউ যদি আটকা পড়ে থাকেন, কেউ যদি কোনোভাবে বা কোনো উপায় খুঁজে না পান, সেক্ষেত্রে তাদেরকে জানানোর জন্য সেক্ষেত্রে বিমান বাহিনী হেলিকপ্টার দিয়ে কিন্তু সেই উদ্ধার তৎপরতা চালাবে। সবশেষ যে বিষয়টি সবাই গুরুত্ব দিচ্ছেন, এলাকার সব মানুষরাই যদি গুরুত্ব দিচ্ছেন, সেটি হচ্ছে সামরিক বা বেসামরিক সবার অবস্থান থেকে বা নিজ নিজ অবস্থান থেকে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ালে কিন্তু এই ভয়ঙ্কর বন্যার ক্ষতি কিন্তু কমিয়ে আনা সম্ভব হবে। এই ছিল আমার কাছে ফেনী থেকে সবশেষ।